ম্যাচটা বাংলাদেশ জিতে গেলে আলোচনা হতো না, কিন্তু এখন সমালোচনা হচ্ছে, কারণ বাংলাদেশ হেরেছে, বেশ বাজেভাবেই হেরেছে। মাঠের পারফরমেন্সের পেছনেও আছে কারণ। বাংলাদেশ হেরেছে ম্যাচের আগের দিন রাতে। ঘটনার সূত্রপাত সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে। তামিম ইকবাল দুবাই গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। বাংলাদেশ দল আগেভাগেই সেখানে পাড়ি জমিয়েছে। প্রতিপক্ষ ভারত, বড় ম্যাচ, বাড়তি প্রস্তুতি তো লাগবেই। দলের সবাই একত্রিত হয়েছেন, দেখা সাক্ষাৎ হয়েছে, একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। ক্রিকেটারদের পারস্পরিক সম্পর্কের এই সৌন্দর্যটা অবশ্যই ইতিবাচক, কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। তামিম তার ইনস্টাগ্রাম স্টোরিতে সেই মিলনের মুহূর্তের ছবি শেয়ার করেছেন। সেই ডিনার ডেটের ভিডিও পাওয়া যাচ্ছে ফেসবুকে। দেখা যাচ্ছে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ সবাই খাবার টেবিলে, এবং তাদের প্লেটে যে খাবারগুলো রয়েছে সেটা চোখে পড়ার মতোই তৈলাক্ত। অতিরিক্ত মশলা, তেল চিটচিটে চেহারা দেখলেই বোঝা যায় এটি ম্যাচের আগের রাতে কোনো অ্যাথলেটের আদর্শ খাবার নয়। ধরে নেওয়া গেল টিম নিউট্রিশনিস্টের পরামর্শে খাবার দাবারের এই আয়োজন করা হয়েছে। হতে পারে আপাত দৃষ্টিতে খাবারগুলোকে ভারী মনে হলেও পেশাদার ক্যাম্পের পরিকল্পনার অংশ হিসেবেই এগুলো রাখা হয়েছে। কিন্তু আম জনতার কাছে সেই বিশদ তথ্য তো নেই। আবার এটাও ঠিক যে কোনো নিউট্রিশনিস্টই আসলে কোকা কোলা খাওয়ার অনুমোদন দেবেন না। কেউ দিলে তাকে এই মুহূর্তেই বাদ দিতে হবে। তারা দেখবে ম্যাচের আগের রাতে জাতীয় দলের ক্রিকেটাররা বসে জমিয়ে তেল মশলা ভাসানো খাবার খাচ্ছেন, আর পরদিন মাঠে নেমে যদি শরীরে জড়তা দেখা দেয়, গতি কমে যায়, ভুল শট খেলে উইকেট দিয়ে আসেন কেউ, তখন কি হবে? দুবাইয়ে ভারতের বিপক্ষে তো সেটাই হয়েছে। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আগুন ছড়িয়ে যাওয়ারই কথা। রাতে অত তেল মশলা খেলে পরদিন মাঠে নামার মতো স্ট্যামিনা থাকে কি করে? কিংবা এজন্যই তো দল ভালো খেলতে পারে না, আগে নিজেদের ফিটনেস ঠিক করুক, এমন সব তির্যক মন্তব্যে ভরে যাচ্ছে টাইমলাইন। খেলার মাঠের পারফরমেন্স খারাপ হলে এই খাবার প্রসঙ্গ তখন আরও বেশি করে সামনে আসবে, সেটাই স্বাভাবিক। দোষারোপ চলবে ক্রিকেটারদের দায়িত্ব জ্ঞানহীনতার উপরেও। এমন এক বিতর্ক তৈরির সুযোগ তৈরি হলো তামিমের স্টোরির কারণে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে একটু সচেতন থাকাটা জরুরি। তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় যে কিনা বহু বিতর্ক সামলে এসেছেন, কিছু বিতর্ক তৈরিও করেছেন, তিনি চাইলেটা এড়াতে পারতেন। পোস্টটা দেওয়ার আগে আরেকবার ভাবতে পারতেন এই ছবির প্রতিক্রিয়া কি হতে পারে। ম্যাচের আগের রাতে টিম ডিনারের ছবি দিতে সমস্যা নেই, কিন্তু তেল চিটচিটে খাবারের ক্লোজ আপের দরকার ছিল কি? শেষ পর্যন্ত খেলাটা তো মাঠে গিয়েই খেলতে হয়। ভালো খেললে কেউ খাবার নিয়ে প্রশ্ন তোলে না, কিন্তু খারাপ খেললে তখন সমালোচনার তীর কোন দিকে যায় সেটা বুঝতে তামিমের মতো অভিজ্ঞতার দরকার হয় না। আর এরকম দৃশ্য ভারতীয় দলে আপনি কখনোই দেখবেন না। কোহলি কি খান সেটা তামিম ইকবাল বা বাংলাদেশ দল গুগল করলেই পেয়ে যাবে। তার খাবারের অধিকাংশই সেদ্ধ, সেখানে তেল মশলার অবস্থান নেই। সে কারণেই বিরাট যে বয়সে বিশ্বকাপ জিতে নেন, সেই বয়সে তামিম ইকবাল ধারাভাষ্যে কাটান, বোর্ডের পরিচালক পদ পাওয়ার পরিকল্পনা করেন। এই সংস্কৃতি দেশের জুনিয়র ক্রিকেটারদের মধ্যেও ছড়িয়ে গেলে সেটা ইতিবাচক কিছু বয়ে আনবে না নিশ্চয়ই। রবিউল ইসলাম রানি, খেলা ৭১।